ফুটবল মাঠে যদি কোনো খেলোয়াড়ের নাম শুনলেই মনে হয় এটা সেই সোনালী প্রতিভা, তবে সে নাম একসময় ছিল ফিলিপে কৌটিনিও। 2014 থেকে 2018 এই সময়টা ছিল তার উত্থানের শ্রেষ্ঠতম অধ্যায়। কুটিনিও ছিল এক ফুটবল বিস্ময়, যার ড্রিবলিং, স্পিড, মুভমেন্ট, পাস, ক্রিয়েটিভিটি কেবল দৃষ্টিনন্দনই ছিল না, বরং তা ছিল প্রতিটি ফুটবল প্রেমীদের কাছে এক চিরকালীন দৃষ্টান্ত। কিন্তু জাস্ট কিছুটা সময়ের মধ্যে লাস্ট ডেকেডের ওয়ান অফ দ্য বেস্ট ব্রাজিলিয়ান ট্যালেন্ট ফিলিপ কুটিনিওর কেরিয়ারে এবং জীবনে যে এতটা পরিবর্তন হবে তা কি কেউ ভাবতে পেরেছিল? লিভারপুলে একসময় তিনি ছিলেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, আর বার্সেলোনার মতো ক্লাবে তিনি যোগ দিয়েছিলেন হঠাৎই এক উচ্চ মূল্যে। তবে বার্সাতে তিনি সেরমভাবে কখনোই নিজেকে খুঁজে পাননি। কিন্তু কেন তার কেরিয়ারে একসময় এরম অপ্রত্যাশিত পতন ঘটল? আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একসময় সেরা খেলোয়াড়দের মধ্যে নাম ছিল তার, অথচ কিছু ভুল সিদ্ধান্ত, কিছু দুর্ভাগ্যজনক মুহূর্তের কারণে তার কেরিয়ার হারিয়ে গেল। কুটিনিওর কেরিয়ারের উত্থান ও পতনের এই গল্প, যার প্রত্যেকটি ধাপ আমাদের স্মরণ করিয়ে দেয় ফুটবল শুধু প্রতিভা দিয়ে নয়, প্রজ্ঞা ও সঠিক সিদ্ধান্ত দিয়েও গড়া হয়। 1992 সালে ব্রাজিলের রিও দে জেনেরিওতে জন্মগ্রহণ করা ফিলিপে কৌটিনিওর ফুটবল যাত্রা শুরু হয়েছিল স্থানীয় ক্লাব ভাস্কো দা গামাতে। মাত্র 11 বছর বয়সে ভাস্কো দা গামার একাডেমিতে যোগ দেন তিনি। 2008 সালে যখন তার বয়স মাত্র 16, তখনই সেরিয়ার ক্লাব এন্টার তাকে 4 মিলিয়ন দিয়ে সাইন করায় এবং সাবসিকুয়েন্টলি তাকে আবার লোনে ভাস্কো দা গামাতে পাঠিয়ে দেয়, যেখানে তিনি সেই সময় কি প্লেয়ার হয়ে উঠেছিলেন। এর 2 বছর পর 2010-এ ইন্টার মিলানের হয়ে ডেবিউ করেন কুটিনিও এবং নিজের প্রতিভার অল্প ঝলক দেখান। এন্টারে সেরকম গেম টাইম পাচ্ছিলেন না কুটিনিও, তাই 2012 সালে লালিগা ক্লাব এসপেনিওলে লোন মুভ করেন এবং ওই সিজনটায় 16 খেলায় 5 গোল করেন এবং নিজের ট্যালেন্টটা আরও ভালোভাবে পুরো ওয়ার্ল্ডের সামনে শোকেস করেন। 2008 থেকে 2013 এই যে সময়টা তিনি এন্টারে ছিলেন, মাত্র 28টা খেলা খেলেছিলেন এন্টারের জার্সিতে এবং করেছিলেন মাত্র 3টি গোল। নিজের কেরিয়ারের ইউরোপের প্রথম চ্যাপ্টারটাই ছিল ফিলিপ কুটিনিওর জন্য অ্যাবসোলিউট ডিজাস্টার। জানুয়ারি 2013-তে কুটিনিও প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে যোগ দেন। তাকে লিভারপুল এন্টারের কাছ থেকে কেনে 8.5 মিলিয়ন পাউন্ডে। সেই সময় লিভারপুল কোচ ব্র্যান্ডন রজার্সের অধীনে নিজের প্রথম সিজনে কুটিনিও সেরমভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও তার পোটেনশিয়াল ছিল হিউজ। 2015-তে লিভারপুলের ম্যানেজার হন ইয়োগেন ক্লপ এবং তার সিস্টেমে কুটিনিও সেরাটা বেরিয়ে আসে। 2015-তে কুটিনিও তার পারফরমেন্সের জন্য লিভারপুল প্লেয়ার হিসাবে পিএফএ টিম অফ দ্য ইয়ারে জায়গা পান এবং পরপর 2 বছর 2015 এবং 2016-তে লিভারপুল ফ্যান প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডও পান। 2016-17-তে কুটিনিও স্ট্যাটিস্টিক্যালি প্রিমিয়ার লিগে তার বেস্ট সিজনটা দেন 31 খেলায় 13টি গোল করে। কুটিনিও লিভারপুলে ছিলেন 2013 থেকে 2018 পর্যন্ত, যেখানে তিনি অল কম্পিটিশনে 201টা ম্যাচ খেলে 54টি গোল এবং 43টি অ্যাসিস্ট করেন। স্ট্যাটিস্টিক্যালি কোনো ক্লাবের হয়ে কুটিনিওর কেরিয়ারে এটাই সবচেয়ে ভালো রেকর্ড, তাই কোনো সন্দেহ ছাড়াই লিভারপুলের কেরিয়ারটাকে তার পিক বলাই যায়। কিন্তু স্ট্যাটিস্টিক্যালি উইক হলেও ফিলিপ কুটিনিওর এন্টারটেইনিং ফুটবল প্রত্যেকটা ফুটবল ফ্যানরা দেখতে পছন্দ করত। তার ড্রিবলিং, তার প্লে মেকিং, তার লং রেঞ্জ কাল, তার ফ্রি কিক, আরও কত কি, সব কিছুই ছিল একদম ওয়ার্ল্ড ক্লাস এবং তার খেলায় একটা স্পষ্ট ব্রাজিলিয়ান ছোঁয়া পাওয়া যেত। তবে আপনি জেনে অবাক হবেন, লিভারপুলে এত সুন্দর পিক থাকার পরেও ফিলিপ কুটিনিও কোনো একটা সিঙ্গেল ট্রফি জিততে পারেননি লিভারপুলের হয়ে। কিন্তু পরবর্তীকালে 2019-20 সিজনে এফসি বায়ার্ন মিউনিখে যান একটা লোন মুভে, যেখানে তিনি সেরকম গেম টাইমও পাননি এবং অনেক ইনজুরিও ফেস করেছিলেন, বাট সেখানে ট্রেবিলও জিতেছিলেন সেই সিজনেই। মানে বলাই যায়, যখন তার ফর্ম তার সাথ দিয়েছে তখন তার ভাগ্য তার সাথ দেয়নি, এবং যখন তার ভাগ্য তার সাথ দিয়েছে তখন তার ফর্ম তার পক্ষে কথা বলেনি। জানুয়ারি 2018-তে ফিলিপ কুটিনিও তার স্বপ্নের ক্লাব ফুটবল ক্লাব বার্সেলোনায় যোগ দেয়। সেই সময় মার্কেটে তার ডিমান্ড এতটাই ছিল যে বার্সা তাকে লিভারপুলের কাছ থেকে 120 মিলিয়ন পাউন্ড দিয়ে কিনেছিল। সবাই ভেবেছিল বার্সেলোনাতে হয়তো লিওনেল মেসি, লুইস সুয়ারেজের পাশে ফিলিপ কুটিনিওর ফুটবলের আরও সেরাটা দেখতে পাবে, তবে তেমনটা হয়নি। তার মেডিকেল টেস্টের সময়ই তার থাই ইনজুরি হয় এবং বার্সার হয়ে নামার আগেই 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে হয়ে যান। এই ইনজুরিগুলো থ্রু আউট তার বার্সেলোনা কেরিয়ারে তিনি বারবারই সম্মুখীন হয়েছেন।
বার্সেলোনার হয়ে ওভারঅল কুটিনিও 106টা ম্যাচ খেলেছেন এবং 25টি গোল ও 14টি অ্যাসিস্ট করেছেন। স্ট্যাটিস্টিক তো দূরের কথা, ইভেন লিভারপুলে যা তার ফুটবল এবিলিটি ছিল সেটার ধারে কাছেও ছিলেন না বার্সেলোনার জার্সিতে। কিন্তু এত খারাপ ফর্মের পরেও বার্সেলোনার হয়ে তিনি 2017-18 এবং 2018-19 দুটো লালিগা টাইটেল জিতেছেন এবং 2018তে ডোমেস্টিক ট্রফি সুপার কোপা দে এসপানিয়াও জিতেছেন। কুটিনিও প্রথম দিকে বার্সেলোনার কোচ এস্তার্নো ভালভার্দের ট্যাকটিক্যাল প্ল্যানে থাকলেও তার ইনকনসিস্টেন্সি তাকে ভালভার্দের ট্যাকটিক্যাল প্ল্যান থেকে ছিটকে দেয় এবং বার্সেলোনার সেই সময় ফিনান্সিয়াল কন্ডিশনও ভালো ছিল না যে তাকে বসিয়ে স্যালারি দেবে। তাই আগস্ট 2019-এ ফিলিপ কুটিনিও বুন্দেসলিগার ক্লাব এফসি বায়ার্ন মিউনিখে লোন মুভ করেন 2019-20 সিজনটার জন্য। বায়ার্নে মুভ করার পর প্রথম দিকে কিছু ভালো পারফরমেন্সও দেখান কুটিনিও। সেপ্টেম্বরে নিজের ফার্স্ট গোল করেন, ডিসেম্বরে হ্যাট্রিকও করেন, কিন্তু আবারও ইনজুরি এবং ইনকনসিস্টেন্সি তাকে ভোগায়। কিন্তু 2020 আগস্টে এফসি বায়ার্ন মিউনিখ যে বার্সেলোনাকে 8-2 করে হারিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে, সেখানে কুটিনিও সেকেন্ড হাফে নেমে একটা অ্যাসিস্ট এবং দুটো গোলও করে। এই সিজনে আবারও ইন্ডিভিজুয়ালি সেরম কোনো ঝলক না দেখাতে পারলেও কুটিনিও 3টে টিম ট্রফি জেতেন, যার মধ্যে ছিল বুন্দেসলিগা, ডিএফবি পোকাল এবং চ্যাম্পিয়ন্স লিগ। 2020-তে বার্সেলোনার নিউ কোচ হন রোনাল্ড কোম্যান এবং কুটিনিও বার্সাতে ফিরে আসেন। অক্টোবর 2020-তে তিনি একটি গোলও করেন বার্সার হয়ে, কিন্তু 29শে ডিসেম্বর নি ইনজুরি নিয়ে বাদবাকি সিজনটার জন্য মাঠের বাইরে হয়ে যান। এরপর জানুয়ারি 2022-এ অ্যাস্টন ভিলাতে লোন মুভ করেন। পরে তাকে মে 2022-এ অ্যাস্টন ভিলা পার্মানেন্টলি কিনে নেয় বার্সেলোনার থেকে। সেখানেও ফিলিপ কুটিনিও বেশি কিছু করতে পারেন না। 43টা ম্যাচ খেলে মাত্র 5টি গোল এবং 4টি অ্যাসিস্ট করেন। ডে বাই ডে, উইক বাই উইক ফিলিপ কুটিনোর ডাউনফলটা আরও বাড়তে থাকে। 2023-এ আল দুহাইল ক্লাবে লোন মুভ করেন 2023-24 সিজনটার জন্য এবং পরে জুলাই 2024-এ তিনি আবারও বয়হুড ক্লাব ভাস্কো দা গামাতে ফিরে যান লোন মুভে। এখন বর্তমানে তিনি সেখানে খেললেও ফিলিপ কুটিনিওর অফিসিয়াল ওনার অ্যাস্টন ভিলা। আজ মাত্র 32 বছর বয়সে ফিলিপ কুটিনিও কোনো বড় ক্লাবের অংশ নয়। তার হিউজ পোটেন্সিয়াল এবং ট্যালেন্টটাও ফুলফিল হলো না কখনো। তার দুর্ভাগ্য এবং ইনজুরির জন্য তার কেরিয়ারে সত্যিই অপ্রত্যাশিতভাবে ডাউনফল নেমে এসেছে, যা থেকে ফিলিপ কুটিনিও কখনোই আর ফিরে আসতে পারেননি। এটাই ছিল ফিলিপ কুটিনিওর কেরিয়ারে উত্থান এবং পতনের গল্প। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করুন, আপনার ফুটবল প্রেমী বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।